হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, তারপরে সকালের খাবারও খাওয়া হয়ে গেছে। কালকের ভাত ছিল, কালকের অল্প একটু ভাত ছিল, ও খাবে না কারণ ওর শরীরটা একটু খারাপ। তো সেই ভাতটা দিয়ে আর শাক ছিল, সেই শাক ভাজা দিয়ে ভাতটা ভালো করে চটকে মানে পান্তা ভাত করে আমি খেয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে। অনেক দিন পরে পান্তা ভাত খেলাম, মানে বহুদিন পরেই খেলাম। আগে তো প্রায় খেতাম, কিন্তু বহুদিন পরে আজকে আবার একটু ইচ্ছে হলো। না হলে ভাতগুলো নষ্ট হয়ে যেত, কি করব বলো, নইলে আমি খেয়েই নিলাম। তো বেশ ভালোই লাগলো, শাক ভাজা দিয়ে পান্তা ভাত কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, তো খেয়ে দিয়ে এবার ওষুধ খাবো, এখনও ওষুধটা খাইনি। এই যে ওকে খেতে দিলাম এই যে মুড়ি আর চিনির জল, কারণ ওর শরীরটা ভালো না, কালকে সারা রাত ওর পটি হয়েছে, আর ওই জন্য ওকে আর ভাতটা দিলাম না। ওই জন্য এখন মুড়ি চিনি জল খাচ্ছে। এটা খাক, আবার দুপুরবেলা দেখি। আজকে তো হচ্ছে শনিবার, কি করি আজকে, কিছু রান্না বান্না করার ইচ্ছা করছে না, ভালো লাগছে না। কালকে সেই মাংস অল্প একটু রয়েছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা তো আর খাবো না আজকে। পেট যেহেতু ওর খারাপ, আমারও হালকা হালকা একটু খারাপ খারাপ করছে। তো আমি ওই করব আজকে দুপুরে, হয়তো আলু ভাতে আলু সিদ্ধ ভাত করব, আর কিছুই করব না, ইচ্ছা করছে না কিছু করতে। তো চলো, আমি পরে আসছে আবার ও জল নিয়ে এসে এখানে বসে বসে সব জলগুলো ভর্তি করলো। আমি বিছানাটা এখনো গোছাইনি, ঘরে যাব, গিয়ে বিছানা গোছাবো, তারপর ঘরের কাজবাজ শুরু করব। বাসন রয়েছে কিছুটা, সেগুলো বাসনগুলো মাজবো, তারপর স্নান টান করে রান্না বসাবো। এই যে ওষুধ নিয়ে চলে এসেছি, এখন ওষুধ খেয়ে নেব, ঠিক আছে। আর এটা কিনে এনেছিল আগের দিন, ওই কোথাও ব্যথা ট্যাথা হলে, কিন্তু আপাতত তেমন কোথাও ব্যথা ট্যাথা নেই, তো যখন লাগবে লাগবে। তো এর মধ্যে রান্নাবান্না করতেই ইচ্ছা করছে না, মানে কিছু খেতেও ইচ্ছা করছে না যেন আজকে সারাদিন, আর রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না। আজকে অনেকদিন পর এরকম হচ্ছে, আজ কয়েকদিন একটানা রান্না বান্না করছি, তো ভালো লাগছিল, কিন্তু আজকে একদম ভালো লাগছে না কেন তো কি জানি। আর আমার ফোনের ক্যামেরাটা গেছে মনে হয় খেয়াই হয়ে, আজকে কেন কুড়েমি লাগছে। আসলে না, কালকে রাতে সারা রাত তেমন একটা ঘুম হয়নি, ওর সারা রাত বাথরুমে গেছে আর এসেছে, আমিও সেই মানে বারবার বারবার আমিও জেগে যাচ্ছিলাম, আর আমারও পেটটা গুড়গুড় করছিল, মানে আমারও সেভাবে একটা ঘুম হয়নি। তোমরা অনেকে বলেছো এই যে এই গ্রিলটাতে পেপার দিয়ে দিতে, সাদা পেপার, তাহলে আর দেখো ধুলোবালি আসবে না। তো তোমরা ঠিকই বলেছো, এইটাই আমরা করব ভেবেছি, কারণ এই যা ধুলোবালি, এই দেখো এখান দিয়ে অনবরত গাড়ি যাবে এখান দিয়ে, তোমরা শুধু দেখো। হ্যাঁ দাঁড়াও, এই যে আমি বিশেষ করে আমি যখনই কোনো ভয়েস ওভার দিই, তখন গাড়ির ধুম বেড়ে যায়, অতিরিক্ত গাড়ি যায়, মানে সারাক্ষণ বড় বড় লরি, তারপরে বাস, সব কিছুই এখান দিয়ে যাচ্ছে, আর সেই সব ধুলো এই যে সারা ঘর হয়ে যাচ্ছে। আমি এই যে জানলা খুলি না, বন্ধ করে রাখি, আজকে খুলে দিয়েছি। আর এই দেখো টোটো তো অনবরত যেতেই আছে, ইঞ্জিন ভ্যান, সে তো যাবেই রাস্তা দিয়ে, সেটা কথা না। কথা হচ্ছে এই যে বারান্দায় ধুলো, আর এই ধুলো পায়ে পায়ে সারা ঘর হয়। আমার ঘর কিন্তু অতটাও নোংরা হয় না, কারণ আমরা দুজন থাকি, বড় কথা আমি একাই থাকি, অনুপম তো বাড়িতে থাকে না বেশিরভাগ সময়। এবার আমি একাই থাকি, আমি একা মানুষ, বেশিরভাগ সময় খাটের ওপরে থাকি, নয় টুকটাক কিছু হাঁটাচলা করি, কি এমন ঘর নোংরা হয় না? আছে কোনো ঘরে মানুষ, বেশি মানুষজন না আছে বাচ্চা কাচ্চা, ঘর তো নোংরা হওয়ার কথা না, শুধু বালি বালি ছাড়া আর কিচ্ছু নেই মেঝেই। এবার সারা ঝাড় দিলেও বালি হয়, আসলে এই বালি ঘরের মধ্যে গিয়ে জমা হয়, তাই জন্য ভাবছি এটা করে দেওয়া, তাহলে আর বালির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো এই দেখো আজকে জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, সেইগুলো এখানে মেলে দেওয়া হয়েছে, রোদ আছে, একটু পরেই শুকিয়ে যাবে এগুলো। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, কালকে যে জামাটা পরেছিলাম সেটাই পরলাম, একেবারে বাড়ি এসে এটা কেচে দেবো আজকে। আর যাচ্ছে একটু বাজারে, দিনের বেলায় যাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা তো আর যাওয়া হয় না, সন্ধ্যাবেলা ও বাড়িতে থাকে না, দোকানে যায়, তাই জন্য আর সন্ধ্যাবেলা এখন আর কোথাও যাওয়া হয় না। এই যা টুকটাক দরকারি কেনাকাটা দিনের বেলাতেই যায়। তো চলো, কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে, সেগুলো করে নিয়ে আসি। তো বন্ধুরা
বন্ধুরা বাজারে চলে এসেছি আর সবার প্রথমে যে দোকানে আসলাম সেটা হচ্ছে এই যে কার্পেটের দোকান। রান্নাঘরে মেঝেতে কার্পেট বিছানোর জন্য এখান থেকেই কিনতে এসেছিলাম, তাই প্রথমবার এসে খুঁজে পাচ্ছিলাম না দোকানটা, লোক মুখে শুনে তারপর খুঁজে পেয়েছিলাম। আর এইবার তো আর কোনো সমস্যা হলো না, আমরা যেহেতু চিনি তাই সরাসরি এখানেই চলে এসেছি। তো আমাদের কালার পছন্দ করলাম, পছন্দ করার পরে আমাদের মাপটা বলে দিলাম, তাই দেখো কাকুটা এখানে কাটতে বসে গেছে, তো কেটে আমাদেরকে দিয়ে দেবে। বাড়িতে চলে এসেছি, প্রচুর কিছু কেনাকাটা করে বাড়িতে এসেছি। আর এই যে আমার কাছেও আছে, ও মা গো, বেশি নেই আমার কাছে, অল্প তাও আছে। ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমার শরীরটা কি খারাপ লাগছে, বিশাল ক্লান্ত লাগছে, কেমন একটা হচ্ছে। তো বন্ধুরা গেছিলাম একটু বাজারে, আর বাজার থেকে তো চলে এসেছি। দেখলে কতটা প্লাস্টিকের জিনিসপত্র, আর একটা কার্পেট এনেছি ওই যে রান্নাঘরে পাতবো, তাই তো মনে দেখাচ্ছি পরে সব কিছু দেখাচ্ছি। আর আমার তো শরীর খারাপ, কাল সারা রাত মানে পেট খারাপ করেছিল, তো তোমরা তো বুঝতেই পারছো কি হয়েছে। আর এদিকে মামুদের শরীরটা খারাপ, দেখো এসেই শুয়ে পড়েছে। আমি বললাম আমি একটু ওষুধের দোকানে যেতাম, তো বললো তুমি পরে এসো কোনে। আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমার এতটা কষ্ট হচ্ছিল। আমি সকাল থেকে উঠেই আজকে তোমাদের বলছি না যে আমার আজকে শরীরটা ভালো লাগছে না। তো কি জানি কি হলো, কার নজর লাগলো, এত নজর লাগলে এরকম হয়? হ্যাঁ অবশ্যই হয়, কারণ এত মানে খাওয়া নিয়ে নজর মানুষের। আর দেখাও না খাওয়া দাওয়া, অনেকে বলো না তোমরা যে খাবার দাবার দেখিও না, ঠিকই বলো, ঠিকই বলে, হ্যাঁ খাবার দাবার না দেখানো বলো, ভালো। এগুলো দেখানো উচিত না। এই নজর জিনিসটা সত্যি বড় খারাপ জিনিস। টুকটাক একটুখানি দেখালাম, সে ব্যাপারটা আলাদা। আর দেখাবো না, ওরকম ডিটেলস আর কিছু বলবো না, খাবার দেখাবো না। শরীরটা ভালো লাগছে না, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, আর আমারও পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, ভালো লাগছে না। তো উঠে পড়লাম, শুয়ে থাকলে হবে না, কারণ ঘরবাড়ির অবস্থা এলোমেলো, আর ঘরবাড়ির অবস্থা এলোমেলো থাকলে শরীর যেন আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, বিছানা গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে ওরা আবার পটি পেয়ে গেছে, তাই ও চলে গেছিলো, আর আমি শুয়ে পড়েছিলাম খাটে, কারণ আমি এক মুহূর্ত দাঁড়াতে পারছিলাম না, এতটা ক্লান্তি লাগছিল। তারপরে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে ঘরবাড়ি মোটামুটি গুছিয়ে তারপরে না একেবারে শুয়ে পড়বো। তো আজকে যে নতুন বিছানার চাদরটা আগের দিন কিনেছিলাম সেটাই আজকে পেতে দিচ্ছি, কারণ এদিকে সব চাদর নোংরা হয়ে গেছে। ভেবেছিলাম বাড়িতে মানুষজন আসলে পাতবো, তারপরে ভাবলাম যে না আজকেই পেতে ফেলি, আবার একটা কিনে আনবো খুনে। তো যাই হোক দেখো সুন্দর মতো পেতে দিচ্ছি খাটে, আর খুব সুন্দর লাগছে, একদম কালারফুল, তো লাল রঙের, আর বিছানার চাদরটা একদম উজ্জ্বল কালার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো আমি কিন্তু বারবার কাজ করছি আর বসে পড়ছি, আর মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে, এত ভার লাগছে মাথাটা, ভালো লাগছে না কিছুই। বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু বিছানার চাদরটা কেমন লাগছে। ভেবেছিলাম একটা ভালো দিন দেখে পাতবো, কিন্তু আমার বিছানার চাদর সত্যিই খুব সব নষ্ট হয়ে গেছে, তাই জন্যই কিন্তু এই বিছানার চাদরটা কিনেছিলাম এমনি বাড়িতে ব্যবহার করার জন্য। বিছানার চাদর আমার তোলা আছে, সেই বিছানার চাদরটা আমি এখনও ব্যবহার করিনি, ওটা একটু দামি বিছানার চাদর। তো কোনোদিন যদি বাড়িতে মানুষজন আসে আবার, তো তখন স্পেশাল কেউ আসলে তখন ওটা বিছাবো। দেখো এটা তো এমনি অর্ডিনারি বিছানার চাদর, এমনি হচ্ছে 250 টাকা দাম নিয়েছিল মাত্র। তো এর পরের দিন গিয়ে আরও দুটো কিনে নিয়ে আসবো, তাহলে আমার এই বাড়ি পড়া চাদর এখন মানে বাড়ি পাতা চাদর এখন যেগুলো ব্যবহার করি না ওগুলো কেচে আমি তুলে রাখবো। সুতির জিনিস তো পরে অনেক কাজে লাগবে, সুতির জিনিস বহু কাজে লাগে। আর এটা হচ্ছে মিক্সড, পুরোপুরি কিন্তু সুতির নয়। তো দেখো কি সুন্দর লাগছে বিছানার চাদরটা, দারুণ লাগছে বলো, খুব ভালো হয়েছে। তো চলো পেতে দিলাম। আর এই সাদা বিছানার চাদর এগুলো কাচতে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো, পরে আসছি। বন্ধুরা শরীরটা হঠাৎ করে যাই না কেন ভীষণ পরিমাণে খারাপ লাগছে, জল গরম করতে দেওয়া হয়েছে, স্নান টান করে আসি, স্নান করে আসলে হয়তো শরীরটা ভালো লাগতে পারে। তো বন্ধুরা স্নান টান করে এসেছি, শরীর প্রচণ্ড খারাপ, আমারও ওরকম বারবার বাথরুমে যেতে হচ্ছে। যাই হোক, তো
স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই বিছানার চাদরটা পাতার পর না ঘরটা দারুণ লাগছে, সুন্দর লাগছে। এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে, হয়ে যাবে। আমি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি জিনিসপত্র কিনেছি, ঠিক আছে? তো দেখো, এই যে জলের বোতল কিনেছি। তোমরা তো জানো এমনি প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয়, আর যদিও বা খাওয়া হয় তবুও ওই 1 মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তাও আমরা ওই 1-2 মাস মতো ব্যবহার করি, তারপর আমরা সেগুলো বাতিল করে দিই, বাতিল করে নতুন আবার কিনে আনি। তো এই যে আগেরগুলো সব বাতিল করব, কিছু কিছু নতুন আছে যেগুলো একটু ভালো আছে সেগুলো বাদে, আর তার সাথে এইগুলো নতুন ভাঙবো। এবার সাদা রঙের নিয়ে নেবো, এই দেখো, ঠিক আছে? সাদা রঙের কেমন হয়েছে জানাবো। তো যাই হোক, রেখে দিলাম। এই 1 সেট নিয়েছি। আর এই যে এটা তো তখন নিচ্ছিলাম তোমরা দেখতেই পেয়েছো, এটা হচ্ছে রান্নাঘরের ওই যে গ্যাসের স্ল্যাবের জন্য এই কার্পেটটা নিয়েছি। অনেক দিন থেকেই নেব নেব ভাবছিলাম, ওই জায়গাটা সত্যি ভীষণ বাজে লাগছে, কিন্তু নেয়াই হচ্ছিল না। আমি একটু এগিয়ে বসি। ভিডিও ছেড়ে দিয়েছি তুমি? হ্যাঁ, ভিডিও পাবলিক হয়ে গেছে তো তোমার। হুম, দেখো ভালো করে। আমার কাছে নোটিফিকেশন এসেছে, আমার আগে পোস্ট করে দিয়েছো তুমি। তো যাই হোক, এই যে এটা নিয়েছি। আর যেহেতু রান্নাঘরের স্ল্যাবে পাতবো, এবার তেল মশলা পড়তেই পারে, তাই জন্য আমি একটু দেখো এরকম ডিপ কালার নিয়েছি, হালকা কালার নিইনি। এটা পাতবো, তারপরে তোমাদের দেখাবো। আজকে আর হবে না, দেখি কবে হয়। আর এর মধ্যে রয়েছে প্রচুর জিনিস, তোমাদের দেখাচ্ছি। এই দুদিন শরীর প্রচন্ড, এই দুদিন না, সেই সরস্বতী পুজোর আগের থেকে আমার শরীর ভালো ছিল, বলা একটা না। সরস্বতী পুজোর দিন ঘুরলাম ফিরলাম, ওই বাড়ি গেলাম, ওই বাড়ি যে কদিন ছিলাম ওই কদিনও শরীর ভালো ছিল। তারপর ওই বাড়ির থেকে ফিরলাম যখন, এই কদিনও শরীর ভালো রয়েছে, তাই না? কি এই দরজা একটু ঘামালো নাকি? মনে হলো একটা আওয়াজ হলো। তো যাই হোক, এই দেখো, এই যে একটা প্লাস্টিকের টিফিন কৌটো, দেখেছো? এই ধুর, শরীর ভালো না থাকলে না এই হয়। এটা হচ্ছে একটা প্লাস্টিকের বাটি, ওই সবজি টবজি কেটে রাখবো, ধোবো, মানে গরম জিনিস রাখবো না, ঠান্ডা জিনিস রাখবো, তার জন্য নিয়েছি। ও কাকিমাকে ধরা হয়েছে, বোঝা যায় না আসলে, একই ঘর তো। তো এই দেখো, এই যে হচ্ছে এটা 3টে কৌটো। ওই যে অনেকগুলো খাবার দাবার কিনে এনেছি এক্সট্রা, সেগুলোর জন্য কৌটো পাচ্ছি না খুঁজে, মানে রাখার জন্য সেইভাবে রাখা রয়েছে, তাই জন্য কিন্তু এই যে কৌটো কিনেছি। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা 3টে নিয়েছি। আর ওর থেকে এগুলো একটু বড় সাইজ, এগুলো 3টে নিয়েছি। এরকম, এগুলো কিন্তু অনেকটাই ছোট, এটা বড়। না, আমি আস্তে আস্তেই তো বলছি, এছাড়া কত তাড়াতাড়ি দেখাবো? এটা তো তাড়াতাড়ি দেখাচ্ছি। আর এখানে কন্টেনার দুটো সেম, শুধু কালার আলাদা ঢাকনাটার। তো আমি একটাই খুলে দেখাচ্ছি। এগুলো ও নিয়েছে দোকানের জন্য, ওই সব অনেক নাট ফাট আরো সব অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলো কারেন্টের কাজে লাগে, জানোই তো, জানো অনেকে যারা, তো ওইসব জিনিসপত্র রাখবে তার জন্য নিয়েছে। এই দেখো, দাম বললে সবাই অবাক হয়ে যাবে, দাম বলার প্রয়োজন নেই, বলবো না। তো এই দেখো 3টে, এটা ছোট, এটা মিডিয়াম, আর এটা হচ্ছে লার্জ, ঠিক আছে? স্মল, মিডিয়াম, লার্জ। না, ওটা ছোট, ওটা মিডিয়াম, ওটা লার্জ। তো যাই হোক, এই যে কেমন হয়েছে জানিও আমার কেনাকাটাগুলো। আর একটা আছে জিনিস, এগুলো তো ছোটখাটো টুকটাক কেনাকাটা। ও ঝাড়ুটা তো তোমাদের একটুখানি দেখিয়েছি বোধহয়, আমি আসলে ঝাড় দিয়ে ফেলেছি, তো আমার ঝাড়ুটা খুব সমস্যা হচ্ছিল। আগের যে ঝাড়ুটা ছিল একদম ছোট, একদম ঝাড় দিতে গেলে একদম মনে হয় যেন, আমি এমনি অনেক লম্বা মানুষ, আর মাথা পুরো ঝুঁকিয়ে নিয়ে চলে যেতে হবে। যাই হোক, তাই জন্যই আমি হচ্ছে ওই ঝাড়ুটা নিয়েছি। ঝাড়ুটা খুব ভালো হয়েছে। আর এটা প্লাস্টিকের না, প্লাস্টিকের তো একটা আছেই, ওটা থাকুক। আর হচ্ছে এটা আমি ওই যে আসল যেগুলো হয় ওই পাতার নিয়েছি।
তো ভালো হয়েছে। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে বড় জিনিস। তোমরাও বলছিলে অনেকদিন থেকে হ্যাঁ, এটা নিতে। তোমরাও বলেছিলে অনেকদিন থেকে যে এটা নাও, এটা নাও। তো ফাইনালি আমিও নেবো করছি, কিন্তু নেওয়া হচ্ছে না। আজকে সেই দিন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। সেই শুভক্ষণ চলে এসেছে। সেটা সত্যি। যেমন আগের দিন তুমি কি ভাবলে, তেঁতুল। ওই তেঁতুল কোথায় বাবা, তুমি একটা আর গেল, মরে গেল, একদম সামনেই তেঁতুল ছিল। সেম এটাও আজকে গেল, এটাও সামনেই ছিল। না দাও। তো এটা হচ্ছে কি বলো তো দেখি, এটা এই দেখো, প্রেসার কুকার। আমরা স্টিল বডিটা নিয়ে নিই, মানে ইন্ডাকশন। আর এই দেখো, এটা হচ্ছে, এটা কি হলো, আমাদের তো বলেছে প্রেসার কুকার। এটা সংসারের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, প্রেসার কুকার। তো এটা হচ্ছে 5 লিটারের প্রেসার কুকার। এটা এখনো আমরা ব্যবহার করিনি, সবে নতুন কিনে আনলাম, ব্যবহার করব। খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই, আমাদের বাড়িটা যেটা রয়েছে এর থেকে অনেক ভার, অনেক দামও বেশি, 1,500 টাকা হবে। অনেক ভার। ও ঠিকই আছে, আমাদের তো অত ইউজ করি না। আমাদের কই ইউজ ও দাম তো বলে দাও, 5 বছর ওয়ারেন্টি। তো যাই হোক, 5 বছর ওয়ারেন্টি আছে। আর এই হচ্ছে দাও প্রেসার এটা কুকার। গুন্ডটা লাগিয়ে দে। এইবার 16 গলা পূর্ণ হয়েছে। তো ভালো লাগলো, একটা জিনিস নিলাম, সংসারের জিনিস। সংসারের জিনিস কিনলে এমনি মনটা খুব খুশি হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এমনিতে আমাদের ছোট সংসার, খুব বেশি ব্যবহার হবে না। 5 লিটারটাই নিলাম, একেবারে ছোট বড় মিক্সড একটা, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, তাই তো। এটা সবার প্রথমে করব 10 লিটারে তো হয়, যারা ঘুগনি। ব্যবসা এটা ব্যবসা ঘুগনি করে। করব আমি সবার প্রথমে। তো এই হচ্ছে আজকে কেনাকাটা। চলো আমি আজকে দোকানে বেরিয়ে যাব, বেলা হয়ে গেছে। আজকে আসলে কালকে সারা রাত আমার ঘুম হয়নি, ওরও ঘুম হয়নি। এবার সকালে সেভাবে প্রপার আমাদের ঘুম হয়নি, শরীর খুবই দুর্বল। আমার শরীর এমনি খারাপ, তার মধ্যে আরো বেশি খারাপ হয়ে গেছে। ঘুম টুম হয়নি তো আরো বেশি খারাপ লাগছে। ঠিক আছে, দেখি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আমি ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না বান্না কিছুই করতে পারিনি, ঠিক আছে। এই যে ভাত, আর এই যে হচ্ছে আলু সিদ্ধ, এটা মাখবো এখন। এই করছো কেন? আর আজকে এই পাতায় ভাত বেড়েছি, এই লাস্টে 2টো ছিল আর এই একটা আছে, শেষ। আর কিনবো না এখন, না কিনে রাখবো, এখন তো খাই না, সবাই তো দেখে। আমি মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন খাই। আগে সবসময় অভ্যাস ছিল, এখন হচ্ছে শখ। শখে খাই মাঝে মাঝে, এখন শখ করছে একটু খাই। আলু ভাতেটা মাখবো। আলু ভাটাটা মাখো। কাঁচা লঙ্কা বার করে দাও তো। কোথায় তুমি জানো? কাঁচা লঙ্কা? কোথায় সরুটা? ফ্রিজে? শিওর? এ বাবা, আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না। এ মা কি হবে? তো কি হবে এবার? আমি পেঁয়াজ নিতে চাচ্ছিলাম না, আমার খেয়াল নেই। না আর কি হবে, অন্তত মাছ মাংসটা তো খাচ্ছি না, হয়ে গেছে যখন। আর মানে এর অবস্থাটা খালি তোমরা দেখো। হ্যাঁ, এ প্রথমে বলছিল আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি সেই না খাওয়া নিয়ে আমি মানে একটা অশান্তি সৃষ্টি করলাম যে না তোমাকে খেয়ে যেতেই হবে। বলছে না আমি খাবো না, এক্ষুনি চলে যাব। আর খেতে বসে সেই থেকে ছাড়ছে আর হুঁ 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 এরম করেই যাচ্ছে। মানে এত ভালো লেগেছে। প্রথমেও কিন্তু ঘি দিয়ে খাচ্ছিল না, কারণ ওর পেটটা প্রচণ্ড খারাপ। প্রথমে হচ্ছে শুধু আলু ভাতে দিয়ে খাচ্ছিল, এবার লাস্টে অল্প একটু ঘি নিয়েছে, আমি ঘি দিয়ে খেয়েছি। এই যে আমার খাওয়া শেষ হয়ে গেছে, ওই জন্য লাস্টে ঘি দিয়ে খেয়ে এবার ওর এত ভালো লেগেছে। মানে কি বলবো, কাল মানে মাংস খেয়েছি কালকে, কালকে মাংস যে না টেস্ট, তার থেকে যেন আজকে আরও বেশি টেস্ট হয়েছে। যাই হোক, এখন আবার একটা ওষুধ খেয়ে নাও তুমি, গ্যাসের ট্যাবলেট আর মেট্রোজিল খেয়ে নাও। খেয়ে দিয়ে তাই যাও। তোমাকে ওষুধ এনে দিয়েছে বলেছো সেটা? না হ্যাঁ না,
একটা ওষুধ বাকি ছিল, ভাবছিলাম নিয়ে আসবো না, ওটা প্রয়োজনে, কিন্তু এখন সেটা প্রয়োজন হচ্ছে তাই আনতে হচ্ছে। হচ্ছে নিয়ে এ কপাল, এ যা কপাল, এতে হাত দিয়ে ফেলেছি গো, কপালের একদম গোপাল। এই তুমি যাও থালা নিয়ে বাইরে যাও। এবার থামি বাইরে। দেখো বন্ধুরা, ও কিন্তু রেডি হয়ে গেছে। চাবিটা কোথায় গো? তা তো আমি জানি না, তুমি তো ওই ঘরে টেবিলের উপর আছে কি দেখো। বাবা এত খাটাচ্ছে সেই থেকে, মানে কি আর বলবো। সাইকেল নিয়ে যাবে? বাইক নিয়ে গেলে তাড়াতাড়ি আসতে পারতে। কিন্তু বাইক নিয়ে যাবো না, আমার কাছে টাকা নেই, আমি গরিব মানুষ। দেবো 100 টাকা দেবো। না, দরজা দিয়ে দিচ্ছ। আরে ঘি দিয়ে ভাত খেয়ে না। মাথা কাজ করছে, ওষুধ খেয়েছো? হ্যাঁ। টাটা, বাই বাই। আবার যেন তাড়াতাড়ি চলে আসা যায়, ঠিক আছে? কিন্তু আমাকে দেখে মনে হবে আমি আশীর্বাদ করছি। ওই প্যান্টটা শুকায়নি, ওই প্যান্টগুলো না, এগুলো সবাই নিতে দিন। ঠিক আছে। সেই আমাকে নামতেই হবে, দরজা খোলা। আজকে রাত্রিবেলা নতুন প্রেসার কুকারটা রান্না করব, মানে উদ্বোধন করব। খাসির মাংস দিয়ে উদ্বোধন করলে ভালো হতো। এখন বাজে 11টা, হ্যাঁ পুরো 11টা বাজে। আর আমি ঘুমিয়েছিলাম 7:30টার সময়, 7:30 না 7টার সময় ঘুমিয়েছিলাম। প্রত্যেকদিন সন্ধ্যে 7:30টায় আমার একটা অ্যালার্ম বাজে, তো সেই অ্যালার্মে আমি একবার ঘুম ভেঙে গিয়েছিলাম 7:30টার সময়। তো যাই হোক, সেই অ্যালার্মটা কাটাও হয় না, বন্ধ করাও হয় না। অনেক দিন ধরেই 7:30টার সময় অ্যালার্ম বাজে, সন্ধ্যেবেলা রোজই বাজে। আমি রোজ কেটে দিয়ে আমি জানতে পারি তখন 7:30টা বেজেছে। তো যাই হোক, এবার আমি কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে তারপরে আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি কি 10:45 বাজে, রাত 10:45। আমি থতমত খেয়ে উঠে পড়েছি। উঠে পড়ে ফোনটা হাতে নিয়েছি, ফোনটা হাতে নিয়ে দেখছি অনেকগুলো মিসড কল, অনেকে অনেক রকম ফোন করেছে, মিসড কল রয়েছে। তো আমি এবার চারপাশে দেখছি যে এত 10:45 বেজে গেল, এখনো আমি কি একাই আছি, মানে আমি খেয়াল করতে পারছি না তখন, বুঝতে পেরেছো? মানে অনেকক্ষণ পরে, অনেকক্ষণের একটা ব্যাপার, কারণ আমি দেখেছি আমি সন্ধ্যেবেলা শুয়েছি আর এতটা রাত হয়ে গেছে। এবারে দেখি যে না, হ্যাঁ আমি একাই আছি, অনুপম বাড়িতে আসেনি। আর মানে আমি তখন ভাবছি যে আমি এতটা কি করে ঘুমালাম, সেই সন্ধ্যাবেলা শুয়েছি আর এই রাত 10:45, এরকমটা আগে কখনো হয়নি, মানে এরকম অসময়ে ঘুমিয়ে এরকমটা আগে কখনো হয়নি। ফোন সাইলেন্ট করে দিয়ে, লাইট অফ করে দিয়ে শুয়েছি, ডিস্টার্ব করারও কেউ নেই, সেই জন্যই টানা ঘুমটা হয়েছে। আর আমার শরীর এতটা পরিমাণে আজকে দুর্বল ছিল, আজকে সকাল থেকে, মানে আমার সঙ্গে যে কী হচ্ছিল সেটা শুধুমাত্র আমি জানি। আমি তোমাদের বারবার বলছিলাম, বাজার থেকে আসার পরে বিশেষ করে। তো যাই হোক, মানে এতটা ক্লান্ত। তো আমার অনুপমকে আজকে আমি যেতে দিতে চাইছিলাম না, তো তাও গেল, কারণ ওর আজকে খুব দরকারি কাজবাজ ছিল, অনেকে কাজবাজ রেখে গেছে, তাদেরকে টাইম মতন দিতে হবে। তো গেল, আমাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি ফিরে আসতে, কিন্তু 10:45 বাজে, তখন ও সবে বেরিয়েছে দোকান থেকে। এবার আমি জানি না, আমার আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছিলো। আমি ফোনটা কেটে দিয়েছি, আর আমার সেই থেকেই প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছে যে আমি এতটা অসুস্থ,
এখন আমি রাত্রিবেলা রান্না করিনি, সেই দুপুরবেলা রান্না করেছিলাম ভাত অল্প করে দুপুরের মতো, সে ভাত আর নেই, অল্প একটুখানি, একজনের মতন বোধহয় হবে না। এখন আমি ভেবেছিলাম ও রাত্রিবেলা বাড়ি আসলে দুজন মিলে চা রান্না করার করব, কিন্তু 11টা বেজে গেল, এখনও বাড়িতে আসলো না, আমি এখনো পর্যন্ত কিছু খাইও নি, আর এখন বাড়াতে হবে, তারপরে আমাকে খেতে হবে। আর এটা ভেবে এতটা মানে খারাপ লাগছিল, এতটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি তারপরে ফোন করছে, তারপরে বারবার ফোন করছে যে কি নিয়ে যাব, কি নিয়ে যাবো, এখন আর রান্না করতে হবে না, কি নিয়ে যাব। তারপরে বললাম যা খুশি তাই নিয়ে আসতে, আমি জানি না কি নিয়ে আসবে। আমার কিছু ভালো লাগছে না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আজকে। হঠাৎ করে আমি তোমাদের সঙ্গে রোজ সন্ধ্যেবেলায় লাইভে আসি, সময় কাটাই, আজকে আমি কিছু চাটা তো খাইনি, আর লাইভে আসা তো দূরের কথা। এই যে এখানে শুয়ে পড়েছিলাম কম্বল গায়ে দিয়ে, এই যে উঠে পড়লাম, ফোনটা চার্জে বসিয়ে আর ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে। আমি জানি না আমার রাতে আর ঘুমটুম আসবে কিনা, কী করে কি হবে সব। চলো পরে আসছে, আমার ভালো লাগছে না। তো বন্ধুরা, আমি জানি না তোমাদের সঙ্গে কি ভুলভাল বকেছি ঘুমের ঘোরে, তখন প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না কিছু। 11টা 10 বাজে, এখন ওরকম আসেনি, জানি না কখন আসবে। মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। ভেবেছিলাম আজকে নতুন প্রেশার কুকারটা উদ্বোধন করব, রান্না বান্না করব। ঘুগনি অনেক দিন ধরে মটর নিয়ে এসেছি, মানে বুট নিয়ে এসেছি, শুধুমাত্র প্রেশার কুকারের জন্য ঘুগনিটা করাই হচ্ছিল না। তো ভেবেছিলাম আজকে ওটা করব, আর তার সঙ্গে রুটি বা লুচি না হোক রুটি করব বাড়িতে। তো হলো না, কালকে করতে হবে। প্রেশার কুকারটা চেকও করা হলো না কেমন কি হয়েছে না হয়েছে। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়বো, জানি না ঘুম আর আসবে কিনা। তো চলো, এই দেখো ও কিন্তু শুয়ে পড়েছে আর ঘুমিয়েও পড়েছে পুরো। এখন বাজে 1টা 10, আমি একটু তোমাদের সঙ্গে লাইভ করছিলাম কিছুক্ষণ, তারপরে যে ফ্রেশ হয়ে আসলাম বাথরুম থেকে। এবার কিন্তু আমি শুয়ে পড়বো, ঘুম আসুক আর না আসুক শুতে তো হবেই, না হলে আমি একা একা কী করবো বলো, এখন এত রাত্রিবেলা। আর আমি না ঘুমিয়েছি, ও তো আর ঘুমায়নি, ওর ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে গেছে। অনিয়ম হয়ে গেল আমার। চলো শুয়ে পড়ি, গুড নাইট সবাইকে। এই যে ঘুমিয়ে গেছে। আর বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো সবাই, খুব সুন্দর, সত্যি খুব ভালো লেগেছে বিছানার চাদরটা আমার, আবার কিনে নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই।